না বুঝেই সে নেশাদার দ্রব্য পান করছে, কিন্তু হুজুর জানার পরও পান করছে, মানে হুজুরকে ডাবল মারতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটাই নিয়ম ছিল। যদি আমাদের সমাজে এই আইন থাকতো, যদি আমাদের গ্রামে এই আইন থাকতো, যদি আমরা এই সমাজে এই আইন প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে সমাজে বিড়িখোর, জর্দাখোর, খৈনিখোর, গুলখোর বের হতো না। দুঃখের বিষয় যে এই নিয়ম কানুন আমাদের সমাজে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজ আপনি কিভাবে পরিবর্তন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নামে যাবে, তাদেরকে আমি নবী দেখিনি। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নামে যাবে, তাদেরকে আমি দেখিনি। এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি, গরুর লেজের মতো, তা দিয়ে তারা মানুষকে মারবে, তারা জাহান্নামে যাবে, তাদেরকে আমি দেখিনি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে নিসাউন, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরে থাকবে, কাসিয়াতুন, যারা কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। তো সেই মহিলাকে, সেই মহিলা হচ্ছে আপনার স্ত্রী, সেই মহিলা হচ্ছে আপনার মেয়ে। আপনি দেখতে পাচ্ছেন না? এখন আপনি রাস্তায় দেখুন যে অনেক মেয়েদেরকে ভলেন্টিয়ার বানানো হয়েছে, আর সেই সব মহিলা রাস্তায় ঘুরছে। এখন আপনি কি করবেন?